হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ জিয়ারুল উইথ ইউর ফেভারিট চ্যানেল ফিজিক্স বন্ধু। আজ ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 5 এবং 6-এর 1, 2, 3 দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। তো 5-এ কী বলছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ নিচে যে 3টে বিবৃতি রয়েছে সেগুলো আমাদেরকে কী করতে হবে না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকার নিয়ে আসতে হবে। কেমন না, ax² + bx + c = 0 ওই আকার নিয়ে আসতে হবে। তো একেরটা কী বলছে দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে কিভাবে করছি অঙ্কটা দেখো। প্রথমে আমরা ধরে নেব যে ধরি সংখ্যাটির একটি অংশ x এবং অপর অংশটি সমান 42 - x। কিভাবে এটা হলো না, ধরো একটা সংখ্যা 10, মানে কোনো একটা সংখ্যা 10, তার মধ্যে একটা সংখ্যা আমি ধরলাম ধরো 6, তাহলে অপর সংখ্যাটা কত হবে না, 10 থেকে 6 বাদ দিলে হবে, 10 থেকে 6 বাদ দিলে কত পাবো, 4 পাবো, তাই না? তো এখানে দেখো 42 একটা কোনো একটা সংখ্যা, তার মধ্যে একটি অংশ হচ্ছে x, তাহলে অপর অংশটি কত না 42 থেকে x বাদ দিলাম, ঠিক অনুরূপভাবে তাহলে আমরা অপর অংশটা পেয়ে গেলাম। মানে ওই 42 যে সংখ্যাটা তার একটা অংশ x আর একটা অংশ হচ্ছে 42 - x। ওকে, এখন আমাদের অঙ্কের শর্ত কি দিয়েছে দেখো, বলেছে যে একটা অংশ, সেই 42-এর একটা অংশ অপর অংশের বর্গের সমান। মানে এরকম ব্যাপারটা, ধরো 42 - x এটা একটা অংশ আমাদের 42-এর, আর একটা x একটা অংশ, তাই না? এখন যে কোনো একটা অংশ অপর অংশের বর্গের সমান, আমি যদি ভাবি এটা একটা অংশ আর এটা একটা অংশ, তাহলে এই অংশটা এই অপর অংশের বর্গের কি সমান, এটা আমাদের শর্ত দিয়েছে। তাহলে এখানে কি লিখতে হবে, শর্ত অনুসারে লিখবো অবশ্য, শর্তানুসারে। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারছি দেখো পরে, বা x² থাকলো, -xটা এদিকে আসলে +x হয়ে গেল, আর +42টা এদিকে আসলে -42, দ্যাট ইকুয়াল টু 0। এইবার দেখো কি মজার জিনিস, এইটা আমাদের ax² + bx + c নট ইকুয়াল টু 0 এই আকারে চলে আসলো। তাহলে আমরা এখন উত্তর লিখে দেবো, অতএব নির্ণেয়, আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করতে বলেছে, তাহলে লিখব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি x² + x - 42 = 0। দেখো কি সুন্দর মিলে গেছে, x² সহগ কত a, এখানে x² সহগ কত কিছু না, মানে 1 আছে, x এর সহগ কত এখানে +b, এখানে x এর সহগ কত +1, এখানে c বলতে কত, এখানে c, আর এখানে c এর মান কত না -42, মিলে গেল। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট অঙ্ক কী করবো দেখো, বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এখন ক্রমিক সংখ্যা কী জিনিস সেটা আগে জানবো। ক্রমিক মানে হচ্ছে পরপর। ওকে, পরপর ধরো এরকম ব্যাপারটা, এখানে ধরো লিখলাম 1 2 3 4 5 6 ডট 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 চলছে, মানে চলছে আর কি। অর্থাৎ দেখো পরপর হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রমিক। 1 2 3 4 5 6, কখনো 1 তারপরে 2 লেখার পর 3 না লিখে 4 লিখে আবার 3 লিখছে, এরকম করে নি, কিন্তু আমরা পরপরই গেছি, এটাকে বলা হচ্ছে ক্রমিক। হলো কি, আর একটা জিনিস দেখো, এগুলো হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যার কথা বলেছে। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ 1 3 5 7 এই সংখ্যাগুলো। এখন এই ধনাত্মক এবং এগুলো অযুগ্ম সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা। এখন এগুলোর কি বলেছে, এরকম দুটি সংখ্যার গুণফল 143। তো আমরা এরকম দুটি সংখ্যা, অর্থাৎ 1 3 5 7 এইরকম আমরা দুটি সংখ্যা, দুটি বিজোড় সংখ্যা ধরে নেব। ওকে, তো ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান কত ধরবো না 2x - 1, 2x - 1 কীভাবে হচ্ছে বলছি পরে, এবং অপরটি সমান
2x প্লাস 1 কীভাবে হচ্ছে দেখো, আমি এখনই কি বললাম না 1 3 5 7 9 এগুলো কি না অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা। এবার আমরা এর মধ্যে যে কোনো দুটো ধরে নিয়েছি, একটা ধরেছি কি না 2x মাইনাস 1 আর একটা ধরেছি 2x প্লাস 1। তো 2x মাইনাস 1টা কীভাবে হচ্ছে দেখো, এখানে 1 হয়ে যাচ্ছে। আমি যদি x এর মান 1 ধরি তাহলে এখানে কত হবে 2 × 1 মানে 2 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1 হবে, দেখো 1 মিলে গেল। ওকে, আবার x এর মান 1 ধরেছি, এখন দেখো এখানে x এর মান 1 বসাও, তাহলে কত হবে 2 × 1 মানে 2 প্লাস 1, তাহলে 3 হয়ে গেল, মিলে গেল। ওকে, এবার তুমি ধরো x এর মান 2 বসাও এখানে, তাহলে x এর মান যদি 2 বসে 2 × 4, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, 3 কি সুন্দর মিলে যাচ্ছে। আবার এখানে x এর মান 2 বসালে কত হচ্ছে 2 × 2 = 4, 4 আর 1 1 মানে প্লাস 1 কত হবে 5, দেখো কি সুন্দর মিলে যাচ্ছে। ওকে, আমি x এর মান এখানে যাই বসাবো আমরা যে কোনো বিজোড় সংখ্যা দুটো পেয়ে যাব এই দুটো থেকে। ওকে, তাহলে দুটো আমাদের ধরা ঠিক হয়েছে নিশ্চয়। এখন আমাদের শর্তে বলা হয়েছে যে ওই সংখ্যা দুটির ওই অযুগ্ম সংখ্যা দুটির গুণফল 143। তাহলে আমরা শর্তানুসারে লিখব, দেখ মজা একদম সহজ জিনিস এবার, তাই না? শর্তানুসারে কি লিখতে পারবো না এই সংখ্যাটার গুণফল 143 বলে দিয়েছে আমাদের, অর্থাৎ 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 143। ওকে, এবার কি করব দেখো, এই জায়গাটা দেখো আমাদের একটা সূত্রের আকার চলে এসছে কি না a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, ওই আকার চলে এসছে। দেখো দেখো এখানে আমরা a প্লাস b বলতে এই অংশটা আর a মাইনাস b বলতে এই অংশটা, অর্থাৎ a বলতে এখানে 2x আর b বলতে এখানে 1। ওকে, এখন আমরা এখানে কি লিখতে পারি না এ স্কয়ার মাইনাস এই সূত্র থেকে আমরা এই সূত্রে যে আকার থেকে এটা নিয়ে আসবো। ওকে, তাহলে অর্থাৎ 2x দা হোল স্কয়ার, এ স্কয়ার হলো মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার তো 1 স্কয়ার সমান 143। ওকে, বা কি লিখবো দেখো 2x স্কয়ার কত হয়ে যাবে এখানে 4x স্কয়ার মাইনাস 1, আর এদিকে আমাদের ছিল 143, ওটা এদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে মাইনাস 143 সমান 0। ওকে, তাহলে আমরা লাস্টে x স্কয়ার মাইনাস 36 সমান 0 লিখতে পারলাম। এবার দেখো কি করছি, এখানে x স্কয়ার থাকলো, এখানে 0 × x মাইনাস 36 সমান 0 হয়ে গেল। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো এই আকারটা আমাদের কি হলো 0 × x মানে কত 0 মাইনাস 36, আর এখানে x স্কয়ার এটাও যা এলেনটা, তাই এখন এই লাইনটা আমাদের কি চলে আসলো না x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে চলে আসলো। ওকে, তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখতে পারি কি, অতএব নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার প্লাস 0 × x মাইনাস 36 সমান 0, অথবা আমরা এই লাইনটাও লিখতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, অথবা x স্কয়ার মাইনাস 36 সমান 0, যে কোনো একটা এই দুটোর মধ্যে। ওকে, এরপরে 5-3 বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আচ্ছা, এখানে আবার বলেছে সে ক্রমিক সংখ্যা। ওকে, তাহলে ক্রমিক সংখ্যা এখানে বলে দেয়নি যুগ্ম কি অযুগ্ম, তাহলে তো খুবই ভালোই হলো যে বলেছে যে কোনো ক্রমিক সংখ্যা, মানে ধরো 1 2 3 4 5 6 এভাবে চলছে। দেখো একটা ক্রমিক সংখ্যা ঠিক তারপরে ক্রমিক সংখ্যাটাতে কি হয়েছে না 1 করে যুক্ত হয়েছে, তাই না, প্লাস 1, ঠিক 2 এর পরে 3 যে ক্রমিক সংখ্যাটা রয়েছে আমাদের সেখানে কি করা হয়েছে না প্লাস 1 যুক্ত হয়েছে, আবার 3 থেকে 4-এ যেতে আবার প্লাস 1 যুক্ত হয়েছে, প্রতিটাতে প্লাস 1 করে যোগ হয়েছে, তাই না। তাহলে আমরা কি লিখবো দেখো, এখানে ধরি একটি ক্রমিক সংখ্যা সমান x এবং অপরটি কত হবে, তাহলে দেখো x প্লাস 1, আমরা একটি যে কোনো একটি ধরো 2 ছিল তারপরে 3টা করতে কি হয়েছে না প্লাস 1 যুক্ত হয়েছে, তাহলে অনুরূপ এখানেও তাই একটি ক্রমিক সংখ্যা যদি x হয় তাহলে ঠিক তারপরের ক্রমিক সংখ্যা কত হবে, তার জন্য আমাদের 1 যোগ হলো। ওকে, এখন বলেছে শর্তে আসা আরও বলছে দেখো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো দুটি ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেছি, একটা x পেয়েছি আর একটা পেয়েছি x প্লাস 1, তাই না। এদের বর্গের সমষ্টি আগে বর্গ করি তারপরে সমষ্টিতে যাব, বর্গ তারপরে সমষ্টি সমান কত না 313। ক্লিয়ার, এটা একটা শর্ত অনুসারে অবশ্য।
শর্ত যদি আমাদের অঙ্কে দিয়ে দিয়েছে তাই শর্তানুসারে। ওকে, এবার কী করছি দেখো, বা এক্স স্কোয়ার থাকলো, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, অনুরূপে আমরা এ বলতে এক্স স্কোয়ার প্লাস 2ab বলতে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার সমান 313। ওকে, বা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার হলো, তাহলে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে 2x প্লাস 1 স্কোয়ার 1, আর এদিকে প্লাস 313টা আসলে মাইনাস 313 হয়ে গেল। ওকে, বা 2x স্কোয়ার থাকলো প্লাস 2x, আর এখানে প্লাস 1 মাইনাস 313 কত হবে, মাইনাস চিহ্নটা বসবে কারণ মাইনাসের চিহ্ন যেটা সেটা বড় সংখ্যা থেকে, এবার বড়টা থেকে ছোটো বিয়োগ, তখন 312 সমান 0। বা কী করবো দেখো, 2 কমন নেব, 2 কমন নেওয়া মানে কী করা, প্রত্যেকটা অংশকে 2 দিয়ে ভাগ করা, তাহলে এই অংশকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 কেটে যাবে, এক্স স্কোয়ার থাকবে, প্লাস 2x কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে, শুধু এক্স পড়ে থাকবে, 312 মাইনাস 312কে 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে, মাইনাস 300 মানে 150, 6 56 156 সমান 0। বা কী হবে না, 2টা ওদিকে চলে গেলে 0/2 হয়ে যাবে, 0/2 মানে কত 0, তাহলে থাকছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। দেখো এটা কি মজার, আমাদের শেষ সূত্র আকার চলে আসলো কি না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সূত্র আকার চলে আসলো। তাহলে আমরা কি লিখবো এখানে, অতএব নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 6 দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো, একই টাইপের জিনিস। তো একটা কি বলছে না, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকবো আমরা। ব্যাপারটা কেমন দেখো, এটা ধরো একটা আয়তক্ষেত্র যদি হয়, সে আয়তক্ষেত্রের কি বলেছে না, আয়তক্ষেত্রের কর্ণ দিয়ে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত 15 মিটার, আর বলেছে শর্তে যে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, প্রস্থ চাইতে 3 মিটার বেশি দৈর্ঘ্য, তাহলে প্রস্থ যদি এক্স হয় ধরে নিই আমরা, তাহলে দৈর্ঘ্য হতে হবে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্যটা নিশ্চয় হবে এক্স প্লাস 3 হবে। ক্লিয়ার, এত মিটার। ওকে, তাহলে আমরা কি করব এখন, লিখব ধরি আয়তকার বা আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার এবং দৈর্ঘ্য সমান x প্লাস 3 মিটার। ওকে, এখন একটা মজার জিনিস লক্ষ্য করো, এখানে আমরা যে আয়তক্ষেত্রটির কর্ণ অঙ্কন করার ফলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই সাইডে, তাই না? যেই ত্রিভুজের এটা কি, এই বাহুটা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা এখন একটা এই ত্রিভুজটার কি হয়ে গেছে না, এই ত্রিভুজটার একটা ভূমি হয়ে গেছে, আর এই প্রস্থটা একটা লম্ব হয়ে গেছে, তাই না? তাহলে আরেকটা ত্রিভুজ, সেই ত্রিভুজের তা অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি বলতে পারি না, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান, আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান কি জানি না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা জানি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব দেখো, এখানে আমরা ঘুরে লিখবো, লম্ব স্কয়ার মানে কোনটা, লম্ব বলতে এখানে এক্স স্কয়ার, তাহলে শর্তানুসারে অবশ্যই লিখবো, শর্তানুসারে। ওকে, দেখো লম্ব স্কয়ার বলতে কোনটা, এখানে এক্স, লম্ব বলতে এক্স, তাহলে তার এক্স স্কয়ার হবে, এক্স স্কয়ার প্লাস ভূমি বলতে কোনটা এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 তার হোল স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, আমরা ঘুরে লিখলাম অতিভুজ স্কয়ার, অতিভুজ বলতে কোনটা না 15 স্কয়ার, অতিভুজ মানে 15 আর তার হোল স্কয়ার হয়ে গেল। ওকে, এবার কি করছি দেখো, বা এক্স স্কয়ার থাকলো প্লাস এটা এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি আমরা জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের এক্স এ বলতে এক্স স্কোয়ার প্লাস 2 a বি বলতে 3 প্লাস 3 বি স্কোয়ার বলতে 3 স্কোয়ার সমান 15 স্কোয়ার বলতে কত 225। ক্লিয়ার? বা এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে কত কত হবে 2x স্কোয়ার হয়ে গেল প্লাস 3 দোকানে 6x প্লাস 9 আর ডান পক্ষে প্লাস 225টা এই পক্ষে আসলে মাইনাস 225 সমান 0। বা কত হচ্ছে এখানে না 2x স্কোয়ার থাকলো প্লাস 6x থাকলো, এখানে মাইনাস চিহ্ন বসবে বড়টা, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কত হবে 216 সমান 0। বা দেখো এখানে প্রতিটা পদে কতটা কী রয়েছে 2 রয়েছে, তাহলে আমরা কী করবো এখানে 2 কমন নিব। 2 যদি কমন নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। পরবর্তীতে 2টা দিকে চলে গেলে 0/2 মানে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটা আমাদের হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই আকারে চলে আসলো। দেখো এক্স স্কোয়ার সহগ এখানে কত, এখানে এ, এখানে এক্স এর সহগ 1, এখানে এক্স এর সহগ কত প্লাস বি, এখানে এক্স এর সহগ কত প্লাস 3, এখানে সি যেটা সেটা এখানে সি হচ্ছে মাইনাস 108। কি সুন্দর মিলে গেল। তাহলে আমরা আনসার লিখব কি না অতএব নির্ণীয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 6-2 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এটা আমাদের বিবৃতি দিয়ে দিয়েছে, অর্থাৎ স্টেটমেন্ট। তো এখন কি করবো দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন, তো কত কিগ্রা চিনি কিনলেন সেটা আমরা ধরে নেব। ধরি এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন, কত টাকায় না 80 টাকায়, ওটাই লিখবো। এখন ধরি ব্যক্তিটি 80 টাকায় চিনি ক্রয় করেছেন এক্স কিগ্রা। ওকে, আচ্ছা এখন দেখো তিনি 80 টাকায় চিনি ক্রয় করেছেন এক্স কিগ্রা। এটা কি আমি ঘুরে লিখতে পারি না যে এক্স কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা, তাহলে এটা এক্স কিগ্রা চিনির দাম ক্রয় মূল্য 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত হবে, 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য সমান 80/x টাকা। এটা কেন বের করলাম পরে বলছি। এরপরে আমাদের বইয়ে এসো বলছে যদি ওই টাকায় বলতে কত টাকায়, ওই 80 টাকাতেই ওকে তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন। আরও 4 কিগ্রা বেশি বলতে তিনি এখন আপাতত কত কিগ্রা কিনেছেন মানে পেয়েছেন, আমরা ধরেছি এক্স কিগ্রা, তাহলে আরও 4 কিগ্রা বেশি পেতেন। তার মানে কত বেশি পেতেন না এক্সের থেকে 4 কিগ্রা বেশি, মানে x + 4 কিগ্রা, x + 4 কিগ্রা চিনি বেশি পেতেন। কোন টাকাতে না ওই 80 টাকাতেই। তার মানে আমরা বলতে পারি যে x + 4 কিগ্রা চিনির ক্রয় মূল্য কত টাকা, 80 টাকা। আবার ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য সমান 80/x + 4 টাকা। ক্লিয়ার? এখন বলেছে তারপর আবার বইয়ে আসো দেখো, বলছে যে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কখন না দ্বিতীয় ক্ষেত্রে 1 টাকা কম হতো, অর্থাৎ প্রতি কিগ্রা বলেছে, তাহলে 1 কিগ্রা এই কারণে বের করলাম, মানে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য আমরা বের করলাম এই কারণে। দেখো এই যে দাম পেয়েছি 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে, সেটা 1 টাকা কম কার থেকে না প্রথম ক্ষেত্রে যে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য বের করেছিলাম 80/x টাকা, তার থেকে 1 টাকা কম। এই কারণে আমরা প্রতি কিগ্রা চিনির ক্রয় মূল্য দুই ক্ষেত্রে বের করলাম। ক্লিয়ার? তাহলে এটা নিশ্চয়ই কম টাকা 1 টাকা, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে এটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 1 টাকা কম হবে। তাহলে ওটা লিখবো শর্তানুসারে শর্তানুসারে 80/x, বড়টা ওটা 1 টাকা ওটা বেশি আছে, এটা 1 টাকা কম, মাইনাস 80/x + 4 সমান কত না 1। এবার কী করছি দেখো, আমরা লসাগু করব x ইন্টু হরগুলোর দুটো ভগ্নাংশের x + 4।
তাহলে এক্স এক্স কাটলো অর্থাৎ ভাগ হয়ে গেল, থাকলো এক্স প্লাস 4 পড়ে। তাহলে এখানে হবে তোমার 80 ইন্টু এক্স, 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস এক্স প্লাস 4 কাটলো, থাকছে 80 এক্স সমান 1, বা 80 ইন্টু এক্স কত হবে 80 এক্স প্লাস 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 এ প্লাস 80 ইন্টু 4 মানে 4 32 মাইনাস 80 এক্স বাই এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 4 এক্স সমান এখানে মাইনাস 80 এক্স আর প্লাস 80 এক্স কেটে গেল, মামার বাড়ি চলে গেল। ওপর থাকছে 320 আর নিচে এক্স স্কোয়ার প্লাস 4x, এখানে 1/1 মানে কি হবে, কত হবে এই এক্স স্কোয়ার প্লাস 4x এর সাথে 1 গুণ হলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 4x সমান এই 320 আর নিচে 1 আছে, গুণ করলে 320, ক্লিয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 হয়ে গেল সমান 0। দেখো এটা কি সুন্দর, আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি নট ইকুয়াল টু 0 ওই আকারে চলে আসলো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, অতএব নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমরা 6-এর দাগের 3 নম্বর অঙ্ক থেকে নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সলভ করবো। ওকে, তো বাই।